হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে উইপ্রো কোম্পানিতে বলতে গেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা ডিপ্লোমা করেছো বা বিটেক করছো বা বিটেক কমপ্লিট করে ফেলেছো, তারা এখানে বলতে গেলে ডিপ্লোমা করার পর যারা বিটেক করতে চাইছো তাদের ঘরে এখান থেকে উইপ্রো কোম্পানি তোমাদের ঘরে ফ্রিতে তোমাদের ঘরে বিটেকটা প্রোভাইড করবে, ঠিক আছে। তো এবার দেন তোমাদের কী তোমাদের যে ক্যাটেগরি সেটা হচ্ছে যে ওভারভিউ থেকে তোমাদের সমস্ত কিছু আমি এখান থেকে বলছি। তো দেখো এখান থেকে দেখো, দেন প্রথমে কোম্পানির নেম, তারপরে হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে, তারপর হচ্ছে লোকেশান, তারপর হচ্ছে এলিজিবিলিটি, তারপর হচ্ছে স্টাইপেন্ড, ঠিক আছে, তারপর হচ্ছে জব লোকেশান, ঠিক আছে, সিলেকশানস রাউন্ড, অ্যাপ্লিকেশান ডেডলাইন, ঠিক আছে, সার্ভিস এগ্রিমেন্ট, অ্যাপ্লাই নাও, ঠিক আছে। তো দেখো কোম্পানির নেম হচ্ছে উইপ্রো, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো প্রথমে দেখো প্যান ইন্ডিয়া লোকেশান, ঠিক আছে, স্কুল আইটি ইন্সপেক্টর গেলে ইন্সপেক্টর অফ দ্য সিম, ঠিক আছে, প্যান ইন্ডিয়া। তারপরে হচ্ছে ডিপ্লোমা যদি করা থাকে তোমার, যদি ডিপ্লোমা দেখো ডিপ্লোমা এই ফিল্ডে তোমাকে ডিপ্লোমা আইটি ডিপ্লোমা সিএসটি, ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার মানে 4টে, মানে তুমি 2 বছরে থাকবে। তো দেখো ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি করো 12,400 টাকা, সেকেন্ড ইয়ার থেকে যারা বিটেক হোল্ডার আছে 4 বছরে তোমাকে বলতে গেলে 19,000 পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। তো কোম্পানির নাম হচ্ছে জব লোকেশান, জব ফাংশান হচ্ছে ইনফরমেশান টেকনোলজি, মানে মেনলি তোমাকে আইটি রিলেটেড কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমার যে সিলেকশান যেটা হবে সেটা হচ্ছে তোমার এই অনলাইন টেস্ট দিতে হবে, ঠিক আছে। অনলাইন টেস্ট দেওয়ার পর তোমার বিজনেস ডিসকাশান হবে, ঠিক আছে। তোমার এটা হচ্ছে মেনলি বিজনেস রিলেটেড, যারা বিজনেস করেছে তারা একমাত্র করবে, আর দেন যারা করনি তারা করবে না, ঠিক আছে। আর তারপরে হচ্ছে দেখো প্রি স্কিল ট্রেনিং, মানে একটা HR রাউন্ডের পর তোমার স্কিল ট্রেনিং হবে, ঠিক আছে। তারপরে তোমার বলতে গেলে অ্যাপ্লিকেশান ডেডলাইন, তোমার অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল 2025, মানে আজকে হচ্ছে 4 এপ্রিল। তো এটা হচ্ছে কত মাসের সার্ভিস এগ্রিমেন্ট তোমাকে করিয়ে নেওয়া হবে, 48 মাস, মানে তোমাকে 2 বছর এখানে কাজ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমার এখানে কি লাগবে দেখো, হোয়াট ইজ দ্য এক্সপার্ট অফ দ্য আফটার অফ দ্য, বলতে গেলে কি তোমার লাগবে স্যার দেখো, বলতে গেলে দেখো কি বলেছে দেখো, তোমাকে প্রথমে বলছে কাটিং এজ অফ দ্য আইটি ইন্সপেক্টর প্রজেক্ট, ঠিক আছে। প্রজেক্ট, তো তোমার যে প্রজেক্টটা আছে সেটা তোমাকে বলতে গেলে করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে জ্ঞান হার্টিং অফ দ্য নেটওয়ার্কিং অ্যান্ড ক্লাউড অফ দ্য সাইবার সিকিউরিটি অফ দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে হচ্ছে আপগ্রেডেড অফ দ্য ইয়োর স্কিল, তোমার যদি কমিউনিকেশান স্কিল, তারপর হচ্ছে তোমার সোনার স্কিল, তোমার সমস্ত যে স্কিলগুলো আছে তোমার মধ্যে থাকা দরকার। টোটাল যে তোমার বডি স্ট্রাকচার থেকে, তোমার ল্যাঙ্গুয়েজ থেকে, তোমার বসা থেকে সমস্ত কিছু এখানে দেখা হবে, ঠিক আছে। সিওর অফ দ্য বিটেক ডিগ্রি অফ দ্য ইনফরমেশন সিস্টেমস অফ দ্য স্পন্সর অফ দ্য, তোমাকে এখানে বিটেক যে ডিগ্রিটা আছে যারা বিটেক করে ফেলেছে তারাও অ্যাপ্লাই করবে, আর যারা ডিপ্লোমা করার পর বিটেক করতে চাও কোম্পানির যে স্পন্সর আছে তোমার কিন্তু সেই 2 বছরে তোমার বলতে গেলে টোটাল যে বিটেকের খরচাটা কিন্তু কোম্পানি তোমার করবে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে তোমার যে এডুকেশান কোয়ালিফিকেশান, ঠিক আছে, এডুকেশান কোয়ালিফিকেশান বলতে ডিপ্লোমা ইন ফুল টাইম, যারা ডিপ্লোমা ফুল টাইমে করেছো তারাই একমাত্র অ্যাপ্লাই করবে। 3 ইয়ার্সে যারা ফুল ডিপ্লোমা করেছো, যে কেউ বলতে গেলে দেখো কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশান, কম্পিউটার টেকনোলজি সিটি, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স অফ টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এই মিনিমাম ডিপ্লোমায় তোমাকে বলতে গেলে পেতে হবে, তুমি যদি 60% যদি নাম্বার না পাও, তুমি যদি 50% নাম্বার তোমার যদি থাকে, তুমি এখানে মিনিমাম 50% পেলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে, চান্স পেয়ে যাবে।
আর যদি 50%-এর নিচেই পাও তাহলে চান্স পাবে না, ঠিক আছে। এবার বলছে কোড ম্যাথামেটিক বি স্টাডি সাবজেক্ট বিজনেস অফ দ্য অ্যাপ্লাইড ম্যাথ অফ দ্য নট অ্যাকসেপ্টেড, ঠিক আছে। বিজনেসের মধ্যে কোনো ম্যাথ বা অঙ্ক কিন্তু অ্যাপ্লাই করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। দেখো ইয়ার পাসিং যারা করেছো এই সালের মধ্যে, 1 মিনিট, অ্যাডিশনাল ক্যাটেগরি, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে ইয়ার পাসিং, তোমার বলতে গেলে তুমি যে সালেই পাস করো, ঠিক আছে, 2023, 24, 25, তো তোমার বলতে গেলে ম্যাক্সিমাম 3 ইয়ার গ্যাপ যদি থাকে বিটুইন 10 অ্যান্ড ডিপ্লোমায়, যদি তোমার যদি গ্যাপ থাকে তো তার ক্ষেত্রেও তোমাকে এখানে ম্যাক্সিমাম যেগুলো তোমার ক্যাটাগরি সেগুলো ওপেন স্কুল, ডিস্টেন্স এডুকেশান, 10, 12, যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি ডিস্টেন্সে করে থাকো, এডুকেশান যদি ডিস্টেন্স এডুকেশান বা ওপেন স্কুল যেটা আছে, তারপর যে ব্যাকলগ অ্যালাউড, ঠিক আছে, মিনিমাম 1 ব্যাকলগ অ্যালাউড। তো যারা ব্যাকলগ 6 সেমিস্টারে ক্লিয়ার করতে পারোনি তো তারাও এতে অ্যালাউড, ঠিক আছে, অ্যালাউ আছো। তারপর কি বলেছে দেখো, তোমার যে বলতে গেলে দেখো ক্যান্ডিডেট তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে। ভুটান, নেপাল রিকোয়ার অফ দ্য সিটিজেনশিপ প্রুফ, যদি ভুটান, নেপাল যদি তোমার থাকে তার প্রুফ তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তারপরে অ্যাপিয়ার অফ দ্য উইপ্রো অফ দ্য সিলেকশান প্রসেস 3 মান্থ, তোমাকে 3 মাসের মধ্যেই তোমরা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। লাস্ট 3 মান্থস নট এলিজেবল, ঠিক আছে, বলতে তার মানে বলছে 3 মাস, লাস্ট 3 মাসে তোমরা এলিজেবল হবে না এনি উইপ্রো সিলেকশান প্রসেস, ঠিক আছে। তো 3 মাসের মধ্যে তোমাকে বলতে গেলে সিলেকশান হবে না, তো টাইম লাগবে, 18 বছর হতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের যে সিলেকশান প্রসেস, তো কীভাবে তোমাদের সিলেকশানস হবে সেটা দেখো এখানে বলে দিয়ে আছে। তো দেখো প্রথমে দেখো রাউন্ড 1, ঠিক আছে, রাউন্ড 1 অনলাইন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ঠিক আছে, অনলাইন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অনলাইন অ্যাসাইনমেন্ট আর এসে দেখো এখানে তোমাকে তো বলেছে ভ্যারিয়েবল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রিটেন কমিউনিকেশান টেস্ট, এইগুলো তোমাকে দিতে হবে। দেন তোমার কিন্তু ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হবে। তারপর সেকেন্ড রাউন্ডে তোমাকে বিজনেস ডিসকাশান হবে, তোমার বিজনেস সম্পর্কে তোমাকে বলা হবে। তারপরে HR ডিসকাশান রাউন্ড 3, ঠিক আছে, HR আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রি স্কিল ট্রেনিং, ঠিক আছে, এইগুলো তোমাদের দিয়ে সিলেকশান হবে, ঠিক আছে। হ্যান্ড পেজ স্ট্রাকচার, দেখো এখানে বলতে গেলে তোমার যে ইয়ার আছে এই ইয়ারের মধ্যে তোমাকে মান্থলি হবে। দেখো এখানে বলছে হু ইজ ওয়ার্ক অফ দ্য স্পন্সার আপগ্রেডেড অফ দ্য ডিপ্লোমা বিটেক অফ দ্য গেইনিং অফ দ্য এক্সপিরিয়েন্স, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা এখানে গ্যাদার করতে পারো, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই ডেডলাইন হচ্ছে দেখো 15 এপ্রিল, কেমন করে তোমরা অ্যাপ্লাই করবে। এইখানে ফর দ্য কন্ট্যাক্ট অফ দ্য উইপ্রো তোমরা উইপ্রোয়ে কন্ট্যাক্ট করতে পারো। দেন অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি এখানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর এখানে বলেছে দেখো এইখানে একটা কথা বলেছে সেটা তোমরা দেখতে পারো, কি বলেছে দেখো, দিস ইজ দ্য গোল্ডেন দ্য ডিপ্লোমা হোল্ডার IT ইন্ডাস্ট্রি অফ দ্য সিওর অফ দ্য ওয়ে পে দ্য ক্যারিয়ার অফ দ্য উইপ্রো ডু নট দ্য মিস, ঠিক আছে। বলছে তোমরা এই অপরচুনিটি বা সুযোগটা কিন্তু হাতছাড়া করোনি, ঠিক আছে, করুনি, ঠিক আছে। এইটাই ছিল একটা বলতে গেলে টোটাল স্ট্রাকচার বলতে গেলে তোমাদের বলার ছিল। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে উইপ্রো সম্পর্কে তো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। এইটা তোমাদের প্যান ইন্ডিয়া লোকেশান, ঠিক আছে, লোকেশানটা তোমাদের মনে রাখবে প্যান ইন্ডিয়া, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।